নমস্কার প্রিয় শ্রোতারা, তোমরা শুনছো তনুর গল্প সম্ভার। আজ নিয়ে এসেছি বাংলা সাহিত্যের এক অসাধারণ রসিক লেখক তারাপদ রায়ের একটি ছোট মজার গল্প, হরিনাথ ও হরিমতি। নাম শুনেই বুঝতে পারছো এখানে আছে সম্পর্কের টানাপোড়েন, আছে মজার পরিস্থিতি, আর আছে লেখকের সেই পরিচিত সূক্ষ্ম হাস্যরস। তাহলে আর দেরি না করে চলো হালকা হাসির আবহে ঢুকে পড়ি। শুরু হচ্ছে আজকের গল্প, হরিনাথ ও হরিমতি। এক ভদ্রলোক প্রায় প্রতিদিনই অফিস থেকে সরাসরি বাড়ি না ফিরে এদিক ওদিকে অফিসের তাসের আড্ডায়, গলির মোড়ে চায়ের দোকানে, বেপাড়ার ক্লাবে অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়ে তারপর আসতেন। এই খারাপ অভ্যেসটা তার রক্তের মধ্যে ঢুকে গিয়েছিল এবং কোনো দিনই সন্ধেবেলায় তাকে বাড়িতে পাওয়া যেত না। তার বাড়ি ফিরতে রাত 10টা, 10:30 হয়ে যেত। ভদ্রলোকের নাম হরিনাথ বাবু। হরিনাথ বাবুর এই নৈশ আড্ডার ব্যাপারটা আর 10 জন সাধারণ ঘরণীর মতোই হরিনাথ বাবুর স্ত্রী শ্রীমতী হরিমতি দেবীর মোটেই পছন্দের নয়। রাত জেগে 30 বছর ধরে স্বামীর ভাত বেড়ে অপেক্ষা করতে করতে তিনি অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। তবু কিঞ্চিত চেঁচামেচি করে তিনি স্বামীকে ছেড়ে দিতেন। অবশেষে বোধহয় হাল ছেড়েই দিয়েছিলেন। খুব প্রয়োজন না হলে গালাগাল করেই ছেড়ে দিতেন। কিন্তু ধৈর্যের সীমা অতিক্রম করলো একদিন রাতে। হিসেব মতো তখন রাত নয়, রাতগত দিন প্রায় 12:30, 1টা হবে। হরিনাথ বাবু আজ কোথায় গিয়েছিলেন কে জানে। অধিকাংশ দিন সাদা সিধে এভাবেই বাড়ি ফেরে। আজ একটু নেশা করে বাড়ি ফেসেছে। মুখে মা করছে মাদকের গন্ধ। চোখ ঠিক জবা ফুলের মতো না হলেও বেশ লাল, তাছাড়া পা টলছে, ঠোঁটে গুনগুনানি গান। এতক্ষণ দুশ্চিন্তায় অস্থির হয়েছিলেন হরিমতি দেবী। বিছানায় জেগে বসে ঢুলছিলেন খাটের বাজু ধরে, আর মাঝে মধ্যে ভাবছিলেন পাড়া প্রতিবেশীকে জানাবেন কিনা। একটাই মেয়ে, তারও বিয়ে হয়ে গেছে, নিজের বাড়িতে তো আর কেউ নেই। কিন্তু পাড়া প্রতিবেশীকে খবর দিলে এখন কি কেলেঙ্কারেই না হতো। এই মধ্যরাত পেরিয়ে নেশাগ্রস্ত অবস্থায় টাল মাটাল স্বামীকে দেখে হরিমতি দেবীর মাথায় রক্ত উঠে গেল। জীবনে কখনো যা করেননি, আজ এই পৌর বয়সে তাই করলেন। ছুটে রান্নাঘরে গিয়ে নারকেল কাঠির মুড়ো ঝাঁটাটা এনে মনের দুঃখে স্বামীকে 2 ঘা কষালেন তিনি। নিগৃহীত হতেই কিঞ্চিত সম্বিত ফিরে এলো হরিনাথ বাবুর। তিনি 2 হাত দিয়ে জাপটে গৃহিণীর হাত থেকে ঝাঁটাটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, ওগো, তুমি আমাকে বিনা কারণে ঝাঁটা দিয়ে মারছো? আমার কথাটা আগে শোনো। ঝাঁটা মারার পরিশ্রমে হাঁপাতে হাঁপাতে হরিমতি দেবী বললেন, কি কথা? হরিনাথ বাবু বললেন, তুমি যা ভাবছো তা নয়। আমি কোনো খারাপ কাজ করিনি, খারাপ জায়গায় যাইনি। আমি হাসপাতালে এক মরণাপন্ন বন্ধুর শয্যার পাশে বসেছিলাম। এই কথা শুনে হরিমতি দেবী আরো খেপে গেলেন। চিৎকার করে বললেন, তাই যদি হবে, তোমার চোখ তবে এত লাল কেন? হরিনাথ বাবু করুণ কণ্ঠে বললেন, ওগো, তুমি মোটেই বুঝতে পারছো না। আমি এত রাত পর্যন্ত জেগে রয়েছি, আমার চোখ লাল হবে না? ও তোমার চোখও তো দেখি লাল হয়েছে। সত্যি তার নিজের চোখ লাল হয়েছে কিনা, এবং যদি লাল হয়েই থাকে তবে তার কতটা ক্রোধে, উত্তেজনায় এবং কতটাই বা রাত্রি জাগরণে, সে প্রশ্নের মধ্যে প্রবেশ না করে, কোনো জটিলতা সৃষ্টি না করে হরিমতি দেবী এবার জিজ্ঞাসা করলেন, তোমাকে এমন এলোমেলো দেখাচ্ছে কেন? তোমার পা টলছে কেন?
নিষ্ঠুরা স্ত্রীর এহেন কঠিন প্রশ্ন শুনে এবার কপালে করাঘাত করলেন হরিনাথ বাবু। ইতিমধ্যে তার নেশা প্রায় সম্পূর্ণ অন্তর্হিত হয়েছে। বেশ গোলাপি একটা নেশা হয়েছিল, সেটা কেটে যাওয়ার কঠোর বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে একটু খারাপই লাগছিল এখন হরিনাথ বাবুর। তার বারবার ইচ্ছে হচ্ছিল বউকে তেড়ে যান, পরিষ্কার বলে দেন, নেশা করে এসেছি, বেশ করেছি, তার তোর কি রে মাগি, বেশি গোলমাল করবি তো এরপরে আর আসবই না। হরিমতিকে চুলের মুঠি ধরে গোটা কয়েক থাপ্পড় ভালো করে তার গালে কষিয়ে কিছুক্ষণ আগের ঝাঁটার প্রহারে উপযুক্ত প্রতিশোধ নেওয়ার একটা অদম্য ইচ্ছা হরিনাথের মনের গোপনে উঁকি দিচ্ছিল। কিন্তু হরিনাথের এরকম সাহস নেই। তার 30 বছরের দীর্ঘ বিবাহিত জীবনে এই ধরনের সাহস প্রদর্শনের কোনো চেষ্টাই কখনোই তিনি করেননি। আজও হরিনাথবাবু সেরকম কোনো চেষ্টার ধারে কাছে গেলেন না, বরং কপালে করাঘাত করে বললেন, কি বললে গিন্নি, ও আমাকে এরকম এলোমেলো দেখাচ্ছে কেন, ও আমার পা টলছে কেন? অতঃপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হরিনাথ বাবু বললেন, তুমি বুঝতে পারছো না, রাত কাবার হতে চলেছে, আর সেই দুপুর থেকে কিছু খাইনি। 14 ঘন্টা পেটে একটা দানা পড়েনি। ও আমার পা টলবে না তো কার পা টলবে গিন্নি? ও আমাকে এলোমেলো দেখাবে না তো কাকে এলোমেলো দেখাবে গিন্নি? তুমি কি ভাবো আমি মানুষ নই? হরিনাথ বাবু এরকম একটু দম নিয়ে আর একটি উদ্গত দীর্ঘ নিঃশ্বাস চাপা দিয়ে প্রায় বিলাসের সুরে বললেন, আমার কি রক্ত মাংসের শরীর নয়? কিন্তু ভবি এত সহজে ভুলবার নয়। শ্রীযুক্তা হরিমতি দেবী এ জীবনে শ্রীযুক্ত হরিনাথ বাবুর হেতাদৃশ্য অভিনয় বহুবার দেখেছেন। তিনি এত সহজে ছেড়ে দেবার পাত্রী নন। কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বার দুয়েক নাক কুচকে হরিনাথ বাবুর দেহ নিঃসৃত কটু গন্ধ শুকে হরিমতি বললেন, কিন্তু তোমার মুখ দিয়ে, তোমার সারা শরীর দিয়ে এত খারাপ গন্ধ বেরোচ্ছে কেন? এরপরে আর সহ্য করতে পারলেন না শ্রীযুক্ত হরিনাথ বাবু। এ বয়সে জুগড়ে কেঁদে ওঠা অস্বাভাবিক ব্যাপার, তা না করলেও বুক চাপড়ালেন হরিনাথ বাবু। তারপর বললেন, হরিমতি, তুমি কিছু বুঝতে পারছো না। 12 ঘন্টা হাসপাতালে ছিলাম। আমার গায়ে, মুখে, জামায়, জুতোয় এসব হাসপাতালের গন্ধ। অতঃপর আজকের দাম্পত্য মামলায় জয়ী হলেন হরিনাথ বাবু। কিঞ্চিত অনুত্তপ্তা, ঝাঁটা মারা, কটূক্তি ইত্যাদির জন্যে হরিমতি দেবী উনুনে ভাত টাত গরম করে হরিনাথ বাবুকে খাওয়াতে বসালেন। ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর চচ্চড়ি চিবোচ্ছিলেন হরিনাথ বাবু। আরে গাতা গরম ভাত ঢেলে দিতে দিতে হরিমতি দেবী বললেন, তো তোমার যে বন্ধুকে হাসপাতালে দেখতে গিয়েছিলে, আমি কি তাকে চিনি? কি নাম তার? পরিতৃপ্তভাবে ইলিশ মাছের একটা কানকো চিবোতে চিবোতে হরিনাথ বাবু বললেন, দেখো গিন্নি, ওর শরীরটা এতই খারাপ, ও এতই অসুস্থ যে ওকে আর জিজ্ঞাসা করে উঠতে পারেনি ওর নামটা কি। হরিনাথ বাবুর ভাগ্য ভালো, ঠিক এই মুহূর্তে লোডশেডিং হয়ে গেল। অন্ধকারে উঠোন থেকে হরিমতি দেবী হরিনাথ বাবুর ছুঁড়ে ফেলে দেওয়া ঝাঁটাটা কুড়িয়ে আনতে গিয়ে চৌকাঠে হোঁচটকে পড়ে গেলেন। নিশ্চিন্ত চিত্তে অন্ধকারে ইলিশ মাছের কাঁটা চিবোতে লাগলেন হরিনাথ বাবু। এই ছিল তারাপদ রায়ের মজার গল্প হরিনাথ ও হরিমতি। আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তনুর গল্প সম্ভার। আবার খুব শিগগির ফিরে আসবো নতুন গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। নমস্কার।